আলে মেরি মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মা বাইনা লাহিয়াইহি মানে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা। এই জিহ্বাটার গ্যারান্টি যদি নবীকে কেউ দিতে পারে, নবী বলেন আজমানু লাহুল জান্নাহ, তার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। দ্বিতীয় নাম্বার হলো দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান। পৃথিবীর জমিনের মধ্যে যত অকারেন্স হয়, যত মারামারি হানাহানি দ্বন্দ্ব হয়, সব কিছু কিন্তু জিহ্বার কারণে আর লজ্জা স্থানের কারণে হয়, ঠিক কিনা বলি? এই দুইটার কারণেই সব। এই জন্য জিহ্বার হেফাজত নবী বলেন ওয়া হাফিজিল লিসান, এই জিহ্বায় ক্ষয় মানে এই মুখেই ক্ষয়, এই মুখেই জয়। ওই লোকমান হাকিম তিনি কোন নবী ছিলেন না। ওই লোকমান হাকিম বিখ্যাত একদম দার্শনিক ছিলেন। হাকিম মানে ডাক্তার, হাকিম মানে প্রফেসর, হাকিম মানে মুহাদ্দিস, হাকিম মানে আইনজীবী, হাকিম মানে প্রফেসর, হাকিম মানে খতিব, হাকিম মানে ইমাম, হাকিম মানে একজন স্বাস্থ্য বিজ্ঞানী, হাকিম মানে চিকিৎসা বিজ্ঞানী, হাকিম মানে আল্লাহ তাআলা। হাকিম শব্দের মধ্যে লোকমানকে আল্লাহ তাআলা সব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই লোকমান হাকিম কত বড় একজন দার্শনিক। লোকমান হাকিম যখন মানুষদেরকে নিয়া কথা বলে, তখন লোকমান হাকিমের কথা সমস্ত মানুষ চাতক পাখির ন্যায় কান লাগায় শোনে। আমাদের দেশে দেখবেন ময়মনসিংহ জামালপুরে মানুষ আসে না কনস্ট্রাকশনের কাজ করতে, হ্যাঁ দলবাইদ্যা আসে, তো দেখবেন সন্ধ্যাবেলা কি করে, চা স্টলে বসে চা খায়, একজনে আবার ডিল করে, ঠিক কিনা? একজনে ডিল করে, হ্যাঁ। তো লোকমান হাকিম তেমন একজনের গোলামি করতেন, এক বাদশার গোলামি করতেন। তো তার কথা সমস্ত গোলামের আইনা আইসা শুনতো। কেন? ওই যে দার্শনিক, আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। তো দেখে যে বাদশা দেখতেছেন লোকমান হাকিমের মধ্যে কি এমন আছে যে সবাই ওর কথা শোনার জন্য চাতক পাখি না এসে ভিড় জমায়। অন্যান্য জায়গার বাদশারা পর্যন্ত আইসা কি করে, কথা শোনে। তো লোকমান হাকিমকে একদিন মালিক ডাক দিছে, লোকমান, এই লোকমান এইদিকে আসো, দেখবো কি আছে ওর ভিতরে। এটা কি করবো? জাজ করবো কি আছে ভিতরে দেখার জন্য। বলে লোকমান, এই যে লও ছুরি, হাতে ছুরি দিয়ে দিছে। ওই যে দেখতেছো বকরির রাখাল, ওই যে অনেকগুলো বকরির পাল দেখা যায়, ওই বকরির পালের ভিতরে যাইয়া একটা বকরি জবে করবা। কি করবা? একটা বকরি। শুনেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝলে মাসালা বুঝবেন, ভালো করে বুঝলে বয়ান বুঝবেন। হয়তো কি হয়ে যাবেন, ছুটে যাবো বয়ান। 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে, এটা বোঝানোর জন্য এগুলো বলতে হবে। তো বলছে ওই ছাগল জবেহ কইরা সবচাইতে উৎকৃষ্ট যে দুইটা অঙ্গ আছে, এই দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসবা। তো লোকমান হাকিম ছাগল জবে করছে, জবে কইরা ছাগলের জিহ্বা আর কলিজা, জিহ্বা আর কলিজা এই দুইটা অঙ্গ নিয়ে আসছে। এবার আরেকদিন আবার বলতেছে লোকমান, ছুরি হাতে লও, ছাগলের পাল থেকে আরেকটা ছাগল জবেহ করে ওই ছাগলের নিম্নমানের নিকৃষ্ট দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসো। কথা বলছে? এবার নিয়ে আসছে, আবার জিহ্বা আবার কলিজা, একই জিনিস নিয়ে আসছে। এবার মালিক ডাক দিয়া কয়, লোকমান, এরে লোকমান, কি জ্ঞানী হলি রে, উৎকৃষ্ট অঙ্গ আনতে বললাম, তুমি জিহ্বার কলিজা আনছো, ভালো কথা, কিন্তু নিকৃষ্ট অঙ্গ আনতে বললাম, আবার তুমি জিহ্বার কলিজা আনলা, বুঝলাম না রে লোকমান। বলে বাদশা নামদার, ও বাদশা, এই জিহ্বা যদি কারো ভালো হয়ে যায়, এই জিহ্বা দিয়া যদি কোরআনে কারিমে তেলাওয়াত করে, এই জিহ্বা দ্বারা যদি ভালো কথা বলে,
তাইলে এই জিহ্বার মান বাড়ায় দেয় কে? আর এই জিহ্বা যারা যদি মিথ্যা কথা বলে, জিহ্বা দ্বারা যদি হারাম মাল খায়, জিহ্বা দ্বারা যদি মানুষের প্রতারণা করে, জিহ্বা দ্বারা যদি গীবত করে, জিহ্বা দ্বারা যদি পরনিন্দা করে, তাইলে এই জিহ্বাটাকে নিকৃষ্ট বানায় দেয় কি? এজন্য যদি কারো জিহ্বা ভালো হয়ে যায়, ওই লোকটা সবচাইতে মানের উৎকৃষ্ট মানের মানুষ হয়ে যায়। আর জিহ্বা যদি কারো নষ্ট হয়ে যায়, তাইলে সেই মানুষটা খারাপ হয়ে যায়। বলে তাইলে কলবের বিষয়টা বলো। রাসূলের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। পড়েন সুবহানাল্লাহ। নবী আমার কয়, মানুষের মাংস, মানুষের দেহের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, এই মাংসপিণ্ডটা যদি ভালো হয়ে যায়, অর্থাৎ কলব, এই কলবটা যদি কারো ভালো হয়ে যায়, তাইলে 3.5 হাত বডিটা ভালো হয়ে যায়। আর এই কলবটা যদি কারো নষ্ট হয়ে যায়, তাইলে ওই মানুষটার কাছে কোরআন ভালো লাগবে না, ওই মানুষটার কাছে হালাল রিজিক ভালো লাগবে না, ওই মানুষটার কাছে নামাজ ভালো লাগবে না, ওই মানুষটার কাছে সুদ ঘুষ ভালো লাগবে, ওই মানুষটার কাছে হারাম সব কিছু ভালো লাগবে। ঠিক কিনা বলে? এই জন্য লোকমান বলেন, ও বাদশা, যদি কারো কলব ভালো হয়ে যায়, তাইলে ওই মানুষটা বড় দামি মানুষ হয়ে যায়। আর কলব যদি নষ্ট হয়ে যায়, পচা যায়, তাইলে ওই মানুষটা নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر। নবী আমার কয়, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করে। কয় শ্রেণীর মানুষের জন্য? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। নবী আমার দায়িত্বহীন ভাষায় বলে, ও উম্মতেরা শুনে নাও, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার হলো তাআলিল কোরআন। সুবহানাল্লাহ। তাআলিল কোরআন এটা কি? কোরআনে কারিমের তেলাওয়াত যারা বেশি করে, এ দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করে করে জীবনটাকে পাড়ি জমাবে, জীবনের হায়াতটা যতদিন আছে বান্দা কোরআন কারীমের তেলাওয়াত বেশি বেশি করে। আমার পয়গম্বর নবী কয়, তাআলিল কোরআন, যেই বান্দা কোরআন কারীমের তেলাওয়াত বেশি 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 করবে, জান্নাত ওই বান্দার জন্য অপেক্ষা করবে। কোরআন কারীমের তেলাওয়াত কে করে? চায়ের দোকানে? কথা বলেন না কেন? চায়ের দোকানে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না। এই কালামুল্লাহ তেলাওয়াত হয়। এই যে দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা রাতের বেলা দেখবেন গুনগুন গুনগুন কইরা কোরআনে কারীমের তেলাওয়াত করে কোরআনের পাখিরা। ঠিক কিনা বলেন? এই কোরআনের বড় দাম। এজন্য নবী আমার কয়, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার, 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার হলো তাআলিল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত দুনিয়াতে যারা বেশি বেশি করবে, জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, 100% চ্যালেঞ্জ দিয়া বলবো, রে গোলাম, জান্নাত কাদের জন্য অপেক্ষা করে? রাত্র 3টা বাজে, এই যে নাউডুবা আপনার এই গ্রামে মহল্লা, আপনি রাত্র 3টা বাজে উঠা যাবেন। রাত্র 3টা বাজে উঠা ওই রব্বে যুল জালালের কসম করে বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, একবার না দুইবার না,
তিনবার কসম করে বলল আমি হারেস হব না। আপনি যদি তালাশ কইরা দেখেন, প্রত্যেকটা ঘরে তালাশ করে দেখবেন রাত্র 3টা বাজে কার ঘরের মধ্যে কে নামাজ পড়ে, কে কোরআনে কারিমের তেলাওয়াত করে, কোনো একটা মানুষ পাবেন না। কলেজের বারান্দায় যাবেন, পাবেন না, কি বলেন? স্কুলের বারান্দায় যাবে, গোলাম পাইবা না। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, কিছু আল্লাহর গোলামের আছেন, তারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, নামাজও পড়ে, 5 ওয়াক্ত আছে না নাই বলে। কিন্তু রে বাজার, দিলের কানটা দেমাগটা একটু লাগায়া চিন্তা করো। রাতে নিশীতে গভীর রজনীতে এই যে নাউডুবা দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমি মাদ্রাসার ছাত্ররা দেখবা ছোট ছোট 7 বছর 8 বছরের বাচ্চারা রব্বে কায়নাতের কোরআনে কারিমের তেলাওয়াত করে, তাহাজ্জুদের মুসল্লায় চোখটা ভিজায়া দেয়। আছে না নাই বল? ঠিক কিনা বলে? এই যে পার্শ্ববর্তী এলাকায় বাহারুল উলুম মাদ্রাসা, দারুল কোরআন মাদ্রাসা, এই যে নাউডুবা দারুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসা একটা বিল্ডিং এর নাম না, একটা দেয়ালের নাম না। এই মাদ্রাসা হলো আল্লাহ তাআলার কুদরতি রহমতের নেটওয়ার্ক। বলেন ঠিক কিনা? যেই সিমের নেটওয়ার্ক যত বেশি শক্তিশালী, ওই সিমটা পাবলিকে গ্রাহকরা চালায় তত বেশি মজা পায়। ঠিক কিনা বলেন? এমনি ভাবে আল্লাহ তাআলার রহমতের নেটওয়ার্ক দিয়ে দুনিয়াটা চলে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর রহমতের নেটওয়ার্ক ছাড়া এই দুনিয়া কিন্তু চলা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলার রহমতের নেটওয়ার্কটা বাইতুল মামুর থেকে বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ থেকে পুরা পৃথিবীর আনাচে কানাচে যেই জায়গায় ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, নুরানির বাচ্চারা তেলাওয়াত করে, হেফজখানার বাচ্চারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, ওই জায়গায় রহমতের নেটওয়ার্কগুলো ছড়ায়া যায়, আর ওই পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষের উপর রহমত বিরাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কয় 5 শ্রেণী মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার হলো তাআলিল কোরআন। ও বাজান, তুমি তোমার সন্তানরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাইলা, মিশর জামিয়া আল আজহারে লেখাপড়া করাইলা, তোমার সন্তানের জন্য গুলশানে তুমি ফ্ল্যাট নিয়ে সুন্দর সুন্দর ব্যবস্থা দিয়া তাকে লেখাপড়া শিখাইলা, কিন্তু বাজান রে, দিলের কানটা লাগায়া তারপরে শোনো, ওই দিন হাসরের ময়দান, যেদিন কোরআন বলাকে বলা হবে ইকালু লিসাহিবিল কোরআন, হাসরের ময়দানে কোরআন ওয়ালাকে বলা হবে, কোরআনে কারিমের যারা তেলাওয়াত করে, এই নাউডুবা দারুস সুন্নাহ ছোট ছোট বাচ্চাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও কোরআন ওয়ালা, দুনিয়াতে তোমাকে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করানোর তৌফিক দেই নাই, দুনিয়াতে গুলশানে তুমি ফ্ল্যাট নিয়েও থাকতে পারো নাই, বড় রাজকীয় অবস্থায় থাকতে পারো না, আসো 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 আসো, আজকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, আমি আল্লাহ স্বর্ণ খচিত হীরা খচিত মণিমুক্তা জওহার দিয়া আমি আল্লাহ 6666 তালা বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ তোমাদের দিয়া দিব। আলে মেরি মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে ঘরে ঠিক, ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদের সমান, এই জগতে যাদের সিনায় দিনে এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। ঠিক কিনা বলে? এজন্য পর্দার অন্তরালের মা,
ও মা, তুমি ছোট ছোট সন্তানকে নিয়া কিন্ডারগার্টেনে সকালবেলা চলে যাও। ও আব্বা জান, ও কলিজার টুকরা যুবক ভাই, ছোট ছোট বাচ্চাকে নিয়া 7টা-8টা বাজে তুমি কিন্ডারগার্টেনে গেলা, কেজি স্কুলে গেলা। রব্বিদুল জালালের কসম, যেই সন্তানকে নিয়ে তুমি কেজি স্কুলে গেলা, কিন্ডারগার্টেনে গেলা, ওই সন্তান হতেও পারে না তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ছোট মক্তবে নুরানির বাচ্চাটাকে নিয়ে যদি তুমি মাদ্রাসায় চলে আসতা, এই দারুস সুন্নাহ মাদ্রাসায় যদি ভর্তি করায় দিতা, যতক্ষণ সন্তানের জন্য অপেক্ষা করছো গোলাম, যতক্ষণ সন্তানের হাতটা ধরে আবার বাড়িতে নিয়ে গেছো, বাড়ি থেকে আবার মাদ্রাসা নিয়ে আসছো, ওই হাতের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে চিরস্থায়ী হারাম করে দিতে। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের তেলাওয়াত, যে কোরআন বেশি বেশি গুনগুন 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 করে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, ওই বান্দা দুনিয়াতেও সফল হয়ে যাবে, হাসরের ময়দানে চিরস্থায়ী ঠিকানা জান্নাত দান করবে। এজন্য রাসূল বলেন 5 শ্রেণীর ব্যক্তিদের জন্য জান্নাত কি করে? অপেক্ষা করে। কয় নাম্বার বলছি? 1 নাম্বার বলছি তালিল কোরআন। কোরআনের কালিমার তেলাওয়াত যে যত বেশি করবে, হাসরের ময়দানে মর্যাদা মাকাম আল্লাহ তাআলা তত বেশি বাড়ায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, জান্নাত যাদের জন্য অপেক্ষা করে, ওয়া হাফিজিল লিসান, নবী আমার কয় 2য় নাম্বার হলো হাফিজিল লিসান, জিহ্বাটাকে যে ব্যক্তি হেফাজত করে। কিসে? কাকে হেফাজত করে? জিহ্বাকে হেফাজত করে। জিহ্বাকে হেফাজত, এটার 2 অর্থ। 1 নাম্বার হলো জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলে না, 2 নাম্বার হলো জিহ্বা দ্বারা কোনোদিন হারাম সুদের খানা খায় না। পড়েন সুবহানাল্লাহ। ওয়া হাফিজিল লিসান, নবী আমার কয় জিহ্বার হেফাজত যেই গোলাম করতে পারবে, ওই গোলাম বড় দামি হয়ে যাবে। নবী আমার কয় মাইয়াজমানুনি বা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী আমার বলেন 2 শ্রেণী মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। বলে 2টা জিনিসের জামিনদার, গ্যারান্টি যে উম্মত আমি রাসূলকে দিতে পারবে, তার জান্নাতে যাওয়ার জামিনদার, জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। কয় শ্রেণী? 2টা অঙ্গের গ্যারান্টি যে নবীকে দিতে পারবে। 1 নাম্বার মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। মা বাইনা লাহিয়াইহি মানে 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ জিহ্বা। এই জিহ্বাটার গ্যারান্টি যদি নবীকে কেউ দিতে পারে, নবী বলেন আজমানু লাহুল জান্নাহ, তার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কন্নাকা। আহা, ছোট্ট একটা জিনিস জিহ্বা, হ্যাঁ, কত দাম। আরেকটা হলো ওয়া মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। 2য় নাম্বার হলো 2 উরুর মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জা স্থান। পৃথিবীর জমিনের মধ্যে যত অকারেন্স হয়, যত মারামারি হানাহানি দ্বন্দ্ব হয়, সব কিছু কিন্তু জিহ্বার কারণে আর লজ্জা স্থানের কারণে হয়। ঠিক কিনা বলি? এই 2টার কারণেই সব। এজন্য জিহ্বার হেফাজত। নবী বলেন ওয়া হাফিজিল লিসান, এই জিহ্বায় ক্ষয় মানে এই মুখেই ক্ষয়, এই মুখেই জয়। ঠিক কিনা বলেন? এই মুখেই ক্ষয়, এই মুখেই জয়। লোকমানে হাকিমের নাম শুনছেন সবাই? লোকমানে হাকিমের নাম শুনছে? ওই লোকমানে হাকিম তিনি কোন নবী ছিলেন না। ওই লোকমানে হাকিম বিখ্যাত একদম দার্শনিক ছিলেন। হাকিম মানে ডাক্তার, হাকিম মানে প্রফেসর, হাকিম মানে মুহাদ্দিস, হাকিম মানে আইনজীবী, হাকিম মানে প্রফেসর, হাকিম মানে খতিব, হাকিম মানে ইমাম, হাকিম মানে একজন স্বাস্থ্য বিজ্ঞানী, হাকিম মানে চিকিৎসা বিজ্ঞানী, হাকিম মানে আল্লাহ তাআলা। হাকিম শব্দের মধ্যে লোকমানকে আল্লাহ তাআলা সব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই লোকমানে হাকিম কত বড় একজন দার্শনিক। লোকমানে হাকিম যখন মানুষদেরকে নিয়া কথা বলে, তখন লোকমানে হাকিমের কথা সমস্ত মানুষ চাতক পাখির ন্যায় কান লাগায় লাগায় শোনে। আমাদের দেশে দেখবেন
ময়মনসিংহ জামালপুরে মানুষ আসে না কনস্ট্রাকশনের কাজ করতে, হ্যাঁ, দলবাদ্যা আসে। তো দেখবেন সন্ধ্যাবেলা কি করে, চা স্টলে বসে চা খায়, একজনে আবার ডিল করে, ঠিক কিনা, একজনে ডিল করে। হ্যাঁ, তো লোকমান হাকিম তেমন একজনের গোলামি করতেন, এক বাদশার গোলামি করতেন। তো তার কথা সমস্ত গোলামের আইনা আইসা শুনতো। কেন? ওই যে দার্শনিক, আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। তো দেখে যে বাদশা দেখতেছেন লোকমান হাকিমের মধ্যে কি এমন আছে যে সবাই ওর কথা শোনার জন্য চাতক পাখি না এসে ভিড় জমায়। অন্যান্য জায়গার বাদশারা পর্যন্ত আইসা কি করে, কথা শোনে। তো লোকমানে হাকিমকে একদিন মালিক ডাক দিছে, লোকমান, এই লোকমান এইদিকে আসো, দেখবো কি আছে ওর ভিতরে। এটা কি করবো, জাজ করবো কি আছে ভিতরে দেখার জন্য। বলে লোকমান, এই যে লও ছুরি, হাতে ছুরি দিয়ে দিছে। ওই যে দেখতেছো বকরির রাখাল, ওই যে অনেকগুলো বকরির পাল দেখা যায়, ওই বকরির পালের ভিতরে যাইয়া একটা বকরি জবে করবা। কি করবা? একটা বকরি। শুনেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝলে মাসালা বুঝবেন, ভালো করে বুঝলে বয়ান বুঝবেন। হয়তো কি হয়ে যাবেন, ছুটে যাবো বয়ান। 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে, এটা বোঝানোর জন্য এগুলো বলতে হবে। তো বলছে ওই ছাগল জবেহ কইরা সবচাইতে উৎকৃষ্ট যে 2টা অঙ্গ আছে, এই 2টা অঙ্গ আমার কাছে নিয়ে আসবা। তো লোকমানে হাকিম ছাগল জবে করছে, জবে কইরা ছাগলের জিব্বা আর কলিজা, জিব্বা আর কলিজা এই 2টা অঙ্গ নিয়ে আসছে। এবার আরেকদিন আবার বলতেছে লোকমান, ছুরি হাতে লও, ছাগলের পাল থেকে আরেকটা ছাগল জবেহ করে ওই ছাগলের নিম্নমানের নিকৃষ্ট 2টা অঙ্গ আমার কাছে নিয়ে আসো। কথা বলছে? এবার নিয়ে আসছে, আবার জিব্বা আবার কলিজা, একই জিনিস নিয়ে আসছে। এবার মালিক ডাক দিয়া কয়, লোকমান, এরে লোকমান, কি জ্ঞানী হলি রে, উৎকৃষ্ট অঙ্গ আনতে বললাম, তুমি জিব্বার কলিজা আনছো, ভালো কথা, কিন্তু নিকৃষ্ট অঙ্গ আনতে বললাম, আবার তুমি জিব্বার কলিজা আনলা, বুঝলাম না রে লোকমান। বলে বাদশা নামদার, ও বাদশা, এই জিহ্বা যদি কারো ভালো হয়ে যায়, এই জিহ্বা দিয়া যদি কোরআনে কারিমে তেলাওয়াত করে, এই জিহ্বা দ্বারা যদি ভালো কথা বলে, তাইলে এই জিহ্বার মান বাড়ায় দেয় কি? আর এই জিহ্বা যারা যদি মিথ্যা কথা বলে, জিহ্বা দ্বারা যদি হারাম মাল খায়, জিহ্বা দ্বারা যদি মানুষের প্রতারণা করে, জিহ্বা দ্বারা যদি গীবত করে, জিহ্বা দ্বারা যদি পরনিন্দা করে, তাইলে এই জিহ্বাটাকে নিকৃষ্ট বানায় দেয় কি? এজন্য যদি কারো জিহ্বা ভালো হয়ে যায়, ওই লোকটা সবচাইতে মানের উৎকৃষ্ট মানের মানুষ হয়ে যায়। আর জিহ্বা যদি কারো নষ্ট হয়ে যায়, তাইলে সেই মানুষটা খারাপ হয়ে যায়। বলে তাইলে কলবের বিষয়টা বলো। রাসূলের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পড়েন সুবহানাল্লাহ। নবী আমার কয়, মানুষের মাংস, মানুষের দেহের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, এই মাংসপিণ্ডটা যদি ভালো হয়ে যায়, অর্থাৎ কলব, এই কলবটা যদি কারো ভালো হয়ে যায়, তাইলে 3.5 হাত বডিটা ভালো হয়ে যায়। আর এই কলবটা যদি কারো নষ্ট হয়ে যায়, তাইলে ওই মানুষটার কাছে কোরআন ভালো লাগবে না, ওই মানুষটার কাছে হালাল রিজিক ভালো লাগবে না, ওই মানুষটার কাছে নামাজ ভালো লাগবে না, ওই মানুষটার কাছে সুদ ঘুষ ভালো লাগবে, ওই মানুষটার কাছে হারাম সব কিছু ভালো লাগবে। ঠিক কিনা বলে? এই জন্য লোকমান বলে, ও বাদশা, যদি কারো কলব ভালো হয়ে যায়, তাইলে ওই মানুষটা বড় দামি মানুষ হয়ে যায়। আর কলব যদি নষ্ট হয়ে যায়, পচা যায়, তাইলে ওই মানুষটা নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে যায়। কি বুঝলেন? জিহ্বার হেফাজত করার দরকার আছে না নাই? আসি এক জায়গায়,
মানুষদের কাছে বলি ফোনের মধ্যে আরেক জায়গায় আসি, ঠিক কিনা বলে? আছে নাউডুবা বাজারে বলে পদ্মা সেতুর উপরে আসি, আছে না? নাউডুবা বাজারে বৈশা যদি তুমি বলো পদ্মা সেতুর উপরে আছি, তাহলে এটা মিথ্যা কথা হবে। কেননা তোমার জন্য যেই লোকটা অপেক্ষা করতেছে তুমি তো তার সময় আরো কি করলা, বাড়ায় দিলা। এজন্য মহতারাম হাজিরে নবী আমার কয় 5 শ্রেণী ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। কয় শ্রেণীর জন্য? 5 শ্রেণীর জন্য। কয় নাম্বার বলছি বলেন? 2 নাম্বার বলছি। 1 নাম্বার তাআলিল কোরআন, দুনিয়ার জমিনের মধ্যে যে যত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবে। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, জিহ্বাটার হেফাজত যে বান্দা করবে। এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। এবার আসেন 3 নাম্বার, অমুতাইমুল জিআন। মুতাইমুল জিআন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ক্ষুধার্তকে খানা খাওয়ানো। কি খাওয়ানো? খানা খাওয়ানো। অথচ আমরা ক্ষুধার্তকে খানা খাওয়াই না, কি বলেন? অথচ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খানা খাইতেন তো মিসকিনদেরকে, গরিবদেরকে নিয়ে খানা খাইতেন। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াতিম ব্যতীত, মুসাফির ছাড়া কখনো খানা খাইতেন না। সুবহানাল্লাহ। অমুতাইমুল জিআন, ও পর্দার অন্তরালের মা, মাগো বাহারি আইটেমের খানা তোমার সন্তানকে তুমি খাওয়াও। অথচ এই নাউডুবা দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমি মাদ্রাসার বহু অনেক ইয়াতিম সন্তান আছে, খানা খাইতে পারে না। ওদের রাজকীয় খানা হইল আলু ভর্তার ডাউল, ঠিক কিনা বলে? তাও তো অবস্থা খারাপ। মুহতামিম সাহেবরা, শিক্ষকরা যখন বাজারে যায় মাথায় হাত। চাউলের অনেক দাম, পেঁয়াজের আলুর সবকিছুরই অনেক দাম। অথচ সেদিন হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার বাড়ির পাশেই তো একটা নুরানি মাদ্রাসা ছিল, হেফজখানা মাদ্রাসায় ছিল, ওই বাচ্চাদের জন্য তুমি কি কোনো খানার আয়োজন করছিলানি? নবী আমার কয়, ইয়াতিমদেরকে যারা লালন পালন করবে, ইয়াতিমের সহযোগী যারা হয়ে যাবে, এই নাউডুবা দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমি মাদ্রাসার নুরানি ছাত্রদের অভিভাবক যারা হয়ে যাবে, নবী আমার 2টা হাত 2টা আঙ্গুলে বা উঁচা কইরা বলেন, আনা ওয়া কাফিনুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। 2টা আঙ্গুল শাহাদাত আর তুরজুঙ্গি আঙ্গুল নবী উঁচা করছেন, আর বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমি এবং ইয়াতিমের কফিল, বোঝেন কফিল? সৌদি আরবে যারা আছে তারা বোঝে, কফিল মানে অভিভাবক। আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবী 2টা আঙ্গুলে বা উঁচা কইরা বলেন, আমি এবং এতিমের অভিভাবক এই 2টা লোক জান্নাতে একসাথে ভাবে থাকবো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেন, আম্মা জান আয়েশা একদিন ঘরের মধ্যে বসা, হঠাৎ করে দরজার মধ্যে কে যেন করাঘাত করছে। আম্মা জান আয়েশা দরজাটা খুলছে, দেখতেছে একজন মা 2 কুলে 2টা কন্যা সন্তান নিয়ে, কুলের বাচ্চা নিয়ে আসছে। শোনেন, ইয়াতিমের লালন পালন করলে কি ফায়দা হয়, ইয়াতিমের দেখাশোনা করলে কি বড় 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 মর্যাদা হাসিল হয়। বলতেছে, মারে তোমার কাছে বড় আশা নিয়ে আসছি মা। এই 2টা বাচ্চা দেখতেছো, ওদের বাবা কয়দিন আগে মারা গেছে। তোমার কাছে আসছি, কিছু খানা খাইতে পারি না, আমার বাচ্চাও খায় না, আমি খাই না, তার মানে আমার বুকেও দুধ নাই, আমার বাচ্চাও খেতে পারে না। তুমি যদি কোনো খানা দিতা মা, তাইলে আমার বাচ্চা 2টা খাইতে পারত। আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করে, 2টা খেজুর ছিল, 2টা খেজুর, 3টা খেজুর ছিল, 3টা খেজুরি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3টা খেজুরি দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর আম্মা জান আয়েশা দেখতেছেন মা সন্তানের সম্পর্কটা কেমন হয়। মা 3টা খেজুর হাতে নিয়ে
এই বাচ্চার মুখে একটা দিছে, ওই বাচ্চার মুখে একটা দিছে। খেজুর আছে কয়টা? একটা খেজুর আছে। দুইটা বাচ্চা যখন খাওয়া শেষ, তৃতীয় নম্বরে খেজুরটা যখন মা মুখে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে দুইটা হাত কুল থেকে দুইটা বাচ্চা এভাবে হাত বাড়ায় দিছে, মারে ওই খেজুরটাও আমারে দিয়া দে মা। অথচ মা কয়েকদিন যাবৎ খানা নাই। মা বলতেছে, ওরে মা কত দামি এক জিনিস, মা কত বড় দামি জিনিস, কত বড় দামি এক জিনিস। আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেন, দুইটা বাচ্চাকে খেজুরটাকে ভাগ কইরা, দুইটা বাচ্চা এক ভাগ দিছে, এক বাচ্চাকে আরেক ভাগ দিছে, আরেক বাচ্চাকে। মা চলে গেছে না খাইয়া। আম্মা জান আয়েশা যখন রাতের বেলা পয়গম্বর ঘরের মধ্যে হাজির হইছি, আম্মা জান আয়েশা ওই মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা এবং আমার বাবা আপনার জন্য উৎসর্গ। মা আসছে, ওই মা দুইটা সন্তান নিয়ে আসছে, ওই মায়ের ব্যাপারে আপনার মতামত কি, আপনি অভিব্যক্তি কি বলেন আপনি? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা যদি কোনো সময় ওই মহিলার সাথে তোমার সাক্ষাৎ হয়, তাইলে বলে দিও আল্লাহ তাআলা ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিছি। এজন্য ইয়াতিম এদের বড় দাম। রাসূল বলছেন, ইয়াতিমের মাথায় হাত বুলায়া দাও, তোমার হাতের নিচে যতগুলো চুল আছে তত পরিমাণ নেকি তোমার আমল নামে আল্লাহ লিখে দিবে। অথচ আমরা কি করি? খানার সময় হলে দুপুর বেলা, খানার সময় হলে আমরা কি করি? যদি দেখি কোনো মুসাফির আসছে অমনি খানা আটকে রাখি। মুসাফির যাবে তারপরে খানা খাবো। অথচ আল্লাহ নবী কেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী আপনার কাছে যখন সাইল আসে, যখন কোনো ব্যক্তি কোনো কিছু চায়, সাবধান আপনি তাকে ফিরাইয়া দিয়েন না। সুবহানাল্লাহ, নবীর আদেশ। আপনার কাছে চাইছে তার মানে আল্লাহ আপনার কাছে ওরে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাইলে কয় নাম্বার বললাম? 3 নাম্বার গেল, মুতাইমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। এমনও দিন গেছে এই মাদ্রাসায় রান্না বান্না হয় নাই, এমনও দিন আছে, বলবো নি ছোট্ট একটা ঘটনা বলবো। এই মাদ্রাসার ইয়াতিম সন্তানদের লালন পালন যারা করবে তাদের হিসাব আল্লাহ তাআলা জান্নাতে কেমন ভাবে দিবে। ধরেন এই নাউডুবা দারুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসার ধরেন উদাহরণটা এমন, 10-12 জন বোর্ডিং এ ছাত্র আছে। কতজন? 10-12 জন ছাত্র আছে। তো যে বাবুর্চি উনি রান্না বান্না করে, তো ওই বাবুর্চিকে হাসি ছলে ছাত্ররা, ছোট ছোট বাচ্চা, তো ঘটনাক্রমে ওই বাবুর্চিকে গরু বলে ডাক দেয়। কি বইলা? গরু। ও সরল মনা মানুষ, তেমন কিছু মনে করে না। আবার সরল মানুষ যদি একবার চাইতে যায় অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়, ঠিক না? একবার নরম মানুষ যদি একবার চাইতে যায় সব গরম হয়ে যাবে, ঠিক না? তো গরু বইলে ডাক দেয়। হঠাৎ করে বৃষ্টি, ঝুম বৃষ্টি শুরু হয়েছে, ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় ছাত্ররাও খানা খাইতে পারতেছে না। বড় রাগান্বিত মেজাজ দেয়া বলে, আমাদের গরুটা এখনো খানা নিয়ে কেন আসে না? কি বলে? গরুটা খানা নিয়ে এখনো কেন আসে না? আর ওই বাচ্চাটা, ওই বাবুর্চিটা মাথায় মাথায় খানা নিয়ে তারপরে ভিজা ভিজা তারপরে আসতেছে। হঠাৎ করে গরু শব্দটা তার কানের মধ্যে চলে গেছে। কানের মধ্যে চলে যাইতে দেরি খানার পাত্রটা রাইখা মুহতামিমের দরজায় গেছে চইলা। ও মুহতামিম সাহেব, এই বেয়াদব সন্তানদেরকে আপনি পড়ান, এই ছাত্রদের আমি আর খেদমত করব না, এই ছাত্রদের আমি আর দায়িত্ব নিব না। এই যে লন চাবি, আমি আজকে বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গেছে। এমন রাগ হইছে, রাগ হইয়া ফায়ার হয়ে বাড়িতে চলে গেছে। হঠাৎ করে রাতের বেলা ঘুমাইছে,
ওই মাদ্রাসার বাবুর্চি রাতের বেলা ঘুমের মধ্যে দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। নবী ওলি আব্দাল গাউস কুতুবেরা পর্যন্ত ইয়া নাফসি বলে মানুষ এদিকে ওদিকে দৌড়াচ্ছে। বাবুর্চি দেখতেছেন কি এক ভয়াবহ বিচিত্র এক দৃশ্য। হঠাৎ করে দেখতেছেন যেই মাদ্রাসার খাদেম ছিল, বাচ্চাদের রান্না বান্না করে খাওয়াইত, ওই ছোট ছোট নুরানির বাচ্চারা হাসরের ময়দানে পুলসিরাতের কিনারায় দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। পুলসিরাতের কিনারায় দাঁড়াতে দেরি, ওই পুলসিরাতের সরু চিকন রাস্তাটা এই পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে হাই রোড হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। সবাই পার হয়ে যাইতেছে। হঠাৎ করে ছোট একটা বাচ্চা ও বলতেছে, তোরা কই যা, দাঁড়া, তোরা সবাই দাঁড়া, ওই যে দেখ আমাদের গরুটা দেখা যায়, ওই গরুটা দুনিয়াতে কষ্ট কইরা রান্না বান্না করে খাওয়াইছে, আমাদেরকে অনেক কষ্ট কইরা রোদ বৃষ্টি অপেক্ষা কইরা আগুনের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে খানা খাওয়াইছে। আজকে ওই গরুটাকে নিয়া তারপরে জান্নাতে চল। কাদেরে কুদ রত্তুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর। এদিকে নজর দেন, এই 5 গুণওয়ালা মুমিন যদি 5টা গুণ হাসিল করতে পারে, ওই মুমিনের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। 1 নাম্বার তাআলিল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করা না, কম কম করা, বেশি বেশি করা। 2 নাম্বার ওয়া হাফিজুল লিসান, জিহ্বাটাকে কন্ট্রোল করা। কি করা বলেন? জিহ্বাকে কন্ট্রোল করা। 3 নাম্বার মুতঈমুল জিআন, ক্ষুধার্ত যে আছে তাকে খানা খাওয়ানো। আর আছে কয়টা? 2টা। এই 2টা বলে আমি শেষ করে। ওয়া মুকসিল উরিয়ান, 4র্থ নাম্বার হলো বিবস্ত্রকে বস্ত্র দান করা। যার কাপড় নাই, এই যে শীত, কনকনে শীত, ও পর্দার অন্তরালের মা, ও টাকাওয়ালারা, তুমি তোমার সন্তানের জন্য একটা আলাদা রুম দিলা, তোমার মেয়ের জন্য একটা আলাদা রুম দিলা, তোমার সন্তানের জন্য আলাদা তুমি সুন্দর একটা রুম দিলা, খাট দিলা, এসি এয়ার কন্ডিশন দিলা, কত সুন্দর আলাদা সব কিছু দিলা। অথচ তোমার মাদ্রাসা, তোমার বাড়ির পাশে মাদ্রাসা, ওই মাদ্রাসার কত ছোট ছোট বাচ্চারা দেখো তুমি টিনের ছাউনি দিয়া, তারপরে ফ্লোরের মধ্যে মুরগি পোল্ট্রি ফার্মের মতো 20টা 17টা বাচ্চা একসাথে ঘুমায় আছে। একজনের শরীরের সাথে আরেকজনের শরীর লাগা আছে, ঠিক কিনা বলেন? অথচ আমার কত রাজকীয় অবস্থা, কত রাজকীয় ভাবে আমি চলাফেরা করি। দুনিয়ার জমিনের মধ্যে, এই মজলিসের মধ্যে এমনও মানুষ আছে ঘরের মধ্যে 3-4 বছরের পুরানা কাপড় এখনো পর্যন্ত আলমারির মধ্যে সুকেসের মধ্যে সাজায় রাখছে, আছে না নাই? অথচ অনেক বৃদ্ধ বাবা, অনেক বৃদ্ধ মা সকালবেলা দেখা যায় খাতা একটা গায়ে দিয়া তারপরে বাহিরে আসছে, ঠিক কিনা বলে? এমন আছে না নাই? এজন্য বাবা নবী আমার কয় ওয়া মুকসিল উরিয়ান, যে বিবস্ত্র তাকে কাপড় দান করো, তাইলে আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। সবাই তো জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের কাজ তো আমাদের দ্বারা হয় না। এই বয়ান করবো, এই বয়ান যদি মাথার ভিতরে রাখতে পারেন, আশা করা যায় আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। নবীর মেয়ের ফাতেমা নাম শুনছেননি? নবীর মেয়ে ফাতেমা নাম শুনছেন?
উম্মাহাতুল মুমিনিন বলে হযরতে ফাতিমাতুজ জোহরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা জান্নাতি রমণীদের সর্দারনি। ওই ফাতেমা কেমন এক মহিলা, কেমন এক মহিলা মানুষ। ও পর্দার অন্তরালের মা, মাগো যদি ফাতেমার মতো হতে পারো, যদি আম্মা জান আয়েশার মতো হতে পারো, যদি খাদিজাতুল কুবরার মতো হতে পারো, আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া নারী জাতির কোনো মূল্য নাই। পর্দা মেয়েরা যে মায়ের জাতি, বড় যে সম্মান, পর্দা ছাড়া চললে নারী হবে অপমান। পত্রিকারই পাতা খুলে প্রায় দেখা যায় এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়, ঠিক কিনা বলে? পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পর্দা ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদের কবুল করে নেন, আমিন কর। কেন মা বোনরা এদের নিয়ে বেশি ভয়, এদের নিয়ে বেশি ভয়। মুহতারাম হাজিরিন, আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছিলাম ফাতেমাতুজ জোহরার কথা, যে ফাতেমা কেমন এক নারী ছিলেন। বিবাহ হবে হযরত আলীর সাথে। কার সাথে বলেন? হযরত আলীর সাথে বিবাহ হবে। গায়ে পুরানো একটা জামা, বিবাহ উপলক্ষে নতুন আর একটা জামা বানাইছে। কয়টা জামা হয়েছে? একটা পরনে পুরান আর একটা নতুন বানাইছে। হযরত আলীর সাথে বিবাহ হবে, হযরত আলীর সাথে বিবাহ হবে। এমন সময় দরজার সামনে একজন হাজির, দরজার সামনে হাজির হইয়া বলে, মারে যদি একটা কাপড় দাও, আমার কাপড় নাই, যদি একটা কাপড় দিতামা। হযরতে ফাতেমাতুজ জোহরা চিন্তা করে, হযরতে ফাতেমাতুজ জোহরা চিন্তায় পেরেশানগ্রস্ত হয়ে গেলেন। যদি পুরানটা দেই তাইলে তো হয় না, নতুনটা দিলে বিবাহর দিনে পড়তে হবে। চিন্তায় পড়ে গেলেন কি করবেন। যদি নতুন পুরানটা দেই তাইলে কোরআন বলে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআন কি বলে? যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয়তম জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোকাম্মাল আল্লাহর বান্দাবান্দি হতে পারবা না। সুবহানাল্লাহ। এখন তাইলে কোনটা দিতে হয়, নতুনটা না পুরানটা? হ্যাঁ, নতুনটা দিতে হয় না পুরানটা? পুরানটা দিতে হয় না নতুনটা? বলেন, নতুনটাই দিয়া দিলেন। এই হলো জীবন। তারা নবীর মেয়ে হয়ে যদি দুইটা কাপড় থাকে, একটা যদি ভিখারিকে দিয়ে দিতে পারে। ও পর্দার অন্তরালের মা, স্বামী বলছে একটা কাপড়, তুমি স্বামীর কাছে আবদার করছো, 5টা আইনা দিছি। কিন্তু তোমার প্রতিবেশী অনেক বোন, অনেক মা, অনেক চাচি কাপড় পরতে পারে না, তাদেরকে যদি তুমি দিয়া দিতা, খোদার জান্নাত তোমার জন্য অপেক্ষা করতো। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, পঞ্চম প্রকার বলেই শেষ করে দিব। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, পড়েন সুবহানাল্লাহ। পঞ্চম প্রকার, এটা খুবই সহজ, এটা খুবই সহজ, খুবই সহজ। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খতিআতিন ওয়া রুফিআত লাহু 10 দারাজাতিন। যেই ব্যক্তি রাসূলের নাম শোনা মাত্র একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা রহমত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে 10 মর্তবা সম্মান আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই না, বান্দা যে গুনাহ করছে বদ আমলের খাতা থেকে 10টা গুনাহকে আল্লাহ তাআলা চিরতরে মিটিয়ে দিবে। নবী আমার কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো হাসরের ময়দানে আমি নবীর কাছে অতি কাছে কোন সাহাবীরা, কোন লোকেরা থাকবে, কোন উম্মতেরা থাকবে? রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বলেন, হাসরের ময়দানে আমি নবীর অতি কাছে ওই উম্মতেরা থাকবে যারা আমি রাসূলের নাম শোনার পর বেশি বেশি আমি রাসূলের উপর দুরূদ পড়ছে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পারে আমার উম্মতের সাথে সবার আগে সাক্ষাৎ হবে। শেষ করে দিব দালাইলুল খায়রাত, একটা কিতাবের নাম দালাইলুল খায়রাত। আল্লামা শায়েখ সুলাইমান আজ-জাজুলি লিখছেন। দুরূদ শরীফের যে ফায়দাটা, এটা বলেই শেষ করে দিব, আজান হয়ে গেছে, হযরত চলে আসছে, আমার সময় 50 পর্যন্ত এখনো বাকি আছে। তো বলতেছিলাম দালাইলুল খায়রাত কিতাব, ওই কিতাবের মধ্যে লিখছেন আল্লামা শায়েখ সুলাইমান আজ-জাজুলি, অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ। উনি রওনা করছে, সফরে বের হইছে, তার সাথী সঙ্গীদের নিয়ে সফরে বের হয়েছে। হঠাৎ করে তাদের জরুরত, পানির জরুরত দিছে, গোসল করতে হবে, ওযু করতে হবে, নামাজের সময় হয়ে গেছে। এমন সময় আল্লাহর বান্দারা কি করছেন, তাবু গাড়ছেন। যে জায়গায় তাবু গাড়ছেন ওই জায়গায় কোনো পানির কি নাই, সন্ধান নাই। এদিকে লক্ষ্য করি ভাই, একটু এদিকে লক্ষ্য করি, পানির সন্ধান, পানি পাইতেছে না কোথাও। তো হঠাৎ করে দেখতেছেন একটা পাখি উঠতেছে আকাশে। দেখবেন যে জায়গায় কুয়া থাকে সাধারণত ওই জায়গায় কি করে, পাখিরা ওরে পানি খায় ওই জায়গা থেকে। আল্লামা শায়েখ সুলাইমান আজ-জাজুলি লিখছেন, তো ওই জায়গায় তারা চলে গেছে, যাওয়ার পর দেখতেছে কুয়া আছে, তবে কুয়ায় কি নাই, পানি নাই। ঢোল আছে, ঢোল পানি উঠানোর জন্য, বালতি এটাও নাই, রশিও নাই, কিছুই নাই, পানি যে নিচ থেকে উঠাবে কোনো কি নাই, সেই সুযোগও নাই। অনেক চিন্তান্বিত হয়ে গেলেন, পেরেশানগ্রস্ত হয়ে গেলেন। হঠাৎ করে দেখতেছেন ওই মরুভূমি এলাকার ঝোপঝাড়ের ভিতর থেকে ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভিতর থেকে 6-7 বছরের একটা মেয়ে দৌড়ে আসছে। কত বছর? 6-7 বছর একটা মেয়ে দৌড়ে আসছে। দৌড়ে আসা বলতেছে, আপনাদের কি পেরেশানগ্রস্ত দেখাচ্ছে, আপনাদেরকে চিন্তান্বিত দেখাচ্ছে, আপনারা কি কোনো কিছু খুঁজতেছেন? বলতেছে, হ্যাঁ আমরা তো এখানে পানি পাইতেছি না, অনেক দূর থেকে সফরে আসছি। তো মেয়েটা রওনা করছে, রওনা করে কূপের কাছে গেছে। শায়েখ সুলাইমান আজ-জাজুলি লেখেন, আমি ভাবলাম মনে হয় ওই মেয়েটা রশি আনার জন্য গেছে, হয়তো বা রশি অথবা কোনো বালতি আনার জন্য গেছে। কিন্তু না না, ওই মেয়েটাকে দেখলাম বাইতুল্লাহ যেমনি ভাবে মানুষ চত্বর দেয়, বাইতুল্লাহ যেমনি ভাবে কি করে, তাওয়াফ করে, তাওয়াফ, ওই মেয়েটা 2-3টা গোল্লা দেয় আর বীর 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 কইরা জবান দিয়া কি যেন পড়তেছে। পড়ার পর থুতু একবার একটু জমিনের মধ্যে ফালাইছে। ওই কূপের মধ্যে থুতু ফালানোর সাথে সাথে কূপের পানি নিচ থেকে একবারে উতলায়া উঠতে শুরু করছে। আল্লামা শায়েখ সুলাইমান আজ-জাজুলি দেখলেন যে তারা সমস্ত জরুরত ছাড়ছে, ছাড়ার পর এবার ওই মেয়ে দৌড়ে আবার তার বাড়িতে চলে গেছে। আল্লামা শায়েখ সুলাইমান আজ-জাজুলি বলেন, যতক্ষণ পর্যন্ত এই গোপন রহস্য আমরা উদ্ঘাটন না করব ততক্ষণ পর্যন্ত এই জায়গা ছেড়ে কোথাও যাব না। ওই মেয়ের দরজার কাছে চলে গেছে। মেয়েটা যখন বের হইছে অমনে জিজ্ঞাসা করছে, ও মা, মারে কি জাদু করলি মা? কূপের নিচের থাকে, এত নিচের থেকে পানি এত উপরে কেমনে চলে আসলো? কোন জাদু মন্ত্র পাঠ করলি মা? বলে, হুজুর কোনো জাদু মন্ত্র পড়ি নাই, ছোটবেলা মায়ের মুখে শুনছি, আমার মা এখনো বয়ান করে দুরুদের নাকি বরকত আছে। সুবহানাল্লাহ পড়ে, দুরুদের নাকি বরকত আছে, দুরুদ পড়নেওয়ালা জিহ্বাটা নাকি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ ওইটাই দান করে দেয়। এই জন্য আমি 11 বার দুরুদ পড়ছি। 11 বার দুরুদ পইরা আমি সামান্য একটু থুতু ওই কূপের মধ্যে দিয়া দিছি, যার বরকতে আল্লাহ তাআলা কূপের পানিটা নিচ থেকে উপরে উঠাইয়া দিছি। এই জন্য দুরুদ অনেক বড় দামি এক অ্যাসেট, দুরুদ বড় দামি এক আমল। কোন বান্দা যদি দুরুদের আমলটা নিয়ে ইন্তেকাল করে,
আল্লাহর পয়গম্বর বলেন দুরূদ পড়তে পড়তে কারো যদি মৃত্যু হয়, ওই লোকটা মরতে দিন ওই লোকটার আমল নামায় আল্লাহ জান্নাত লিখতে দেরি হয় না। জান্নাতি বান্দা, রাসূলের খাঁটি বান্দা। খাঁটি দাবি করি অথচ বিশ্বাসে রাসূল দাবি করি। 50 বললে 2-1 মিনিট একটু হয় এদিকে। তো মোহতারাম হাজিরিন, আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। হুজুর চলে আসছেন। আমার সময় তো ছিল 7টা পর্যন্ত যেটা বলছিল, কিন্তু হুজুর চলে আসছেন, এখন আর কোনো আলোচনা চলে না। স্বাভাবিকভাবে একজন বক্তা আসলে আরেকজন বক্তা উঠলে যে আলোচনা করে তার আলোচনা আসেও না, ঠিক না? তো উস্তাদ চলে আসছেন, হুজুরের কাছে মাফ চাই। আলোচনা চলছিল 5 কাজ যেই ব্যক্তি করবে, 5 কাজ যে ব্যক্তি করবে শেষ করে দিব। 1 নাম্বার তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিআন ওয়া মুকসিল হুরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। রাসূল বলেন এই 5 কাজ যেই ব্যক্তি করবে, 1 নাম্বার হলো বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত। বলেন 1 নাম্বার বেশি বেশি কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার জিহ্বার হেফাজত। জিহ্বার হেফাজত 2 অর্থ, মিথ্যা কথা থেকে বাঁচাবে, হারাম কাজ থেকে বাঁচাবে, এত সুদ খাবে না জিহ্বা দ্বারা। 3 নাম্বার ওয়া মুতঈমুল জিআন, আপনার এতিমকে কি করা? খানা খাওয়ানো, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ওয়া মুকসিল হুরিয়ান, বিবস্ত্রকে বস্ত্র দান করা। ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5ম প্রকার হলো রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়লে এই 5 কাজ যারা করবে জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত মানুষদেরকে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সমস্ত মা বোনদেরকে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।